আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছো 2025 সালে তোমাদের জন্য খেয়াল করো যে সপ্তম শ্রেণীর গণিত 2025 সালে অনুশীলনী 2.1 এর 4 নম্বর অঙ্ক আজ সমাধান করো। কত নম্বর? 4 নম্বর অঙ্ক সমাধান করাবো। খেয়াল করো যে 4 নম্বর অঙ্ক কি বলছে, নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। কি বলেছে? চতুর্থী সমানুপাতি নির্ণয় করো। যখনই খেয়াল করবা যে চতুর্থী সমানুপাতি নির্ণয় করো, তখনই প্রথম রাশির সাথে চতুর্থ রাশি গুণ হবে এবং দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি গুণ হবে। তাহলে খেয়াল করো, এখানে অঙ্ক আছে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি অঙ্ক আছে। কতটি? পাঁচটি অঙ্ক আছে এই 4 নম্বর অঙ্কে। তো এখন আসো এই ক নম্বর সমাধান করাবো। কত নম্বর? ক নম্বর। ক নম্বর কি আছে? 5, 7, 10। তাহলে এই 5 প্রথম রাশি, 7 দ্বিতীয় রাশি, 10 তৃতীয় রাশি, চতুর্থ রাশি বের করতে বলেছে। তাহলে মনে করি প্রথম রাশি। প্রথম রাশি কত? 5। প্রথম রাশি 5। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কত? এই যে 7 দেখতে পাচ্ছ। তাহলে দ্বিতীয় রাশি কত? 7। এরপরে তৃতীয় রাশি, তৃতীয় রাশি, তৃতীয় রাশি কত? 10। এরপরে আসো যে বলেছে চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। চতুর্থ সমানুপাতি তাহলে আমরা জানি চতুর্থ সমানুপাত ইকুয়াল, সমানুপাত ইকুয়াল প্রথম রাশি, প্রথম প্রথম রাশি গুণ কি বললাম? এই চতুর্থ রাশি, চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তৃতীয় রাশি। তাহলে আমি কি বললাম যে যখনই চতুর্থী সমানুপাত যাবে তখনই প্রথম রাশির সাথে চতুর্থ রাশি গুণ হবে, মাঝখানে সমান চিহ্ন বসবে এবং দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি গুণ হবে। তাহলে খেয়াল করো যে এখানে প্রথম রাশি কত ছিল? 5। তাহলে এই প্রথম রাশির নিচেই 5 বসবে, এই গুণ চিহ্ন এখানে বসলো। চতুর্থ রাশি যেহেতু নেই, চতুর্থ রাশি বের করতে বলেছে, তাহলে চতুর্থ রাশি এখানে রেখে দাও। চতুর্থ রাশি রেখে দিলাম ইকুয়াল দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কত আছে? 7। 7 এই গুণ চিহ্ন এখানে বসলো। তৃতীয় রাশি, তৃতীয় রাশি কত? 10। তাহলে এখানে 10 বসলো। এরপর খেয়াল করো এই 5 চতুর্থ রাশির সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে এই চতুর্থ রাশি এখানে থেকে যাবে। চতুর্থ চতুর্থ রাশি ইকুয়াল এই 7 গুণ 10 যা থাকবে তাই বসে গেল। আর খেয়াল করো এই 5 চতুর্থ রাশির সাথে কি আকারে ছিল? গুণ আকারে ছিল। তাহলে এই পাশে গেলে ভাগ হবে, তাহলে এই 5 এখানে বসবে। 5 একে 5, 5 দুগুণে 10, এই সাথে সাথে 2 গুণ হবে, তাহলে 7 দুগুণে কত? 14। অতএব চতুর্থ রাশি, তাহলে এই চতুর্থ রাশি কত? 10। চতুর্থ রাশি কত? 10। এতে তোমরা খেয়াল করবা যে যখনই চতুর্থ রাশি বের করতে বলবে তখনই প্রথম রাশির সাথে চতুর্থ রাশি গুণ হবে এবং দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশি গুণ হবে। শিক্ষার্থীবৃন্দ, যে খ নম্বর প্রশ্ন, খ
নম্বরে প্রথম রাশি আছে 15, দ্বিতীয় রাশি 25, তৃতীয় রাশি 33। তাহলে মনে করি খ নম্বর, মনে করি প্রথম রাশি কত আছে? 15। তাহলে এখানে 15 বসবে, 15। দ্বিতীয় রাশি, এরপরে দ্বিতীয় রাশি কত আছে? 25। তাহলে এখানে 25 বসবে। এরপর তৃতীয় রাশি, তৃতীয় রাশি কত আছে? 33। 33 এখানে বসবে। এরপরে আমরা জানি চতুর্থ সমানুপাত। চতুর্থ সমানুপাত ইকুয়াল কি? যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তৃতীয় রাশি তৃতীয় রাশি। এটি হয়ে গেল আমাদের সূত্র বসানো। এরপর কি করব? মান বসাই দেব। তাহলে প্রথম রাশি কত আছে? 15। তাহলে প্রথম রাশির নিচেই 15 বসলো, এই গুণ চিহ্ন এখানে বসলো। যেহেতু বলেছে কি চতুর্থ রাশি বের করতে বলেছে, কোন রাশি বের করতে বলেছে? চতুর্থ রাশি। তাহলে চতুর্থ রাশি এখানে রেখে দিব, যেহেতু এই চতুর্থ রাশি বের করতে বলছে। ইকুয়াল দ্বিতীয় রাশি কত আছে? 25। তাহলে দ্বিতীয় রাশির জায়গায় 25 গুণ এই তৃতীয় রাশি কত আছে? 33। তাহলে এখানে 33 বসবে, এইটি। এরপরে খেয়াল করো, এই চতুর্থ রাশি এখানে থেকে যাবে। চতুর্থ রাশি ইকুয়াল এই 25 গুণ 33 এখানে বসবে, 25 গুণ 33। এরপর খেয়াল করো, এই 15 এই চতুর্থ রাশির সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে এই পাশে গেলে কি হবে? ভাগ হবে, ভাগ হলো। এরপরে কাটাকাটি যাবে। 3 পাশা কত হয়? 15। 5 পাশা কত? 25। 5 দিয়ে কাটছে, কত দিয়ে? 5 দিয়ে কাটছি। 3 একে 3, 3 একে 3, 3 একে 3। তাহলে এখানে অতএব চতুর্থ রাশি ইকুয়াল এই 5 এর সাথে 11 গুণ হবে। তাহলে 5 11 কত? 55। এই 55 হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই খ নম্বর প্রশ্নের চতুর্থ সমানুপাতের। এরপরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ নম্বর প্রশ্ন। গ নম্বর কি আছে? প্রথম রাশি 16, দ্বিতীয় রাশি 24, তৃতীয় রাশি 32। তাহলে কত নম্বর? গ নম্বর। মনে করি প্রথম রাশি কত? 16। তাহলে এই জায়গায় 16 বসলো। দ্বিতীয় রাশি কত? 24। 24 এখানে বসলো। এরপরে তৃতীয় রাশি কত? 32। তাহলে এই 32 এখানে বসলো। আমি আগে এই 3টি রাশি বসিয়ে নিলাম। এরপরে খেয়াল করো, আমরা জানি চতুর্থ সমানুপাত
সমানুপাত ইকুয়াল কি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তাহলে আমি সূত্র বসিয়ে নিলাম। এরপরে কি করব, মান বসাবো। প্রথম রাশি কত, 16। তাহলে প্রথম রাশি কত, 16। দ্বিতীয় রাশি কত, 24। তাহলে এই দ্বিতীয় রাশি জায়গায় 24 বসলো। তৃতীয় রাশি কত, 32। তাহলে এখানে 32 বসালাম। যেহেতু চতুর্থ রাশি নেই, চতুর্থ রাশি বেরে করতে বলছে তাহলে চতুর্থ রাশি থেকে যাবে চতুর্থ রাশি। এরপরে খেয়াল করো, এই চতুর্থ রাশি এখানে রেখে দিলাম। ইকুয়াল এই 24 গুণ 32 এখানে বসাবো। 24 গুণ 32। আর এই 16 চতুর্থ রাশির সাথে কি আকারে ছিল, গুণ আকারে ছিল। তাহলে এই পাশে আসলে কি হয়, ভাগ হয়। তাহলে এই 16 এখানে বসলো। এরপরে কি করব, উপর নিচ কাটাকাটি করব। 16 কে 16 দুগুণে কত, 32। কারণ 16 32 ভিতর কয়বার যায়, 2 বার যায়। এটা খেয়াল করবা। অতএব চতুর্থ রাশি ইকুয়াল এই 24-এর সাথে এই 2 গুণ হবে। তাহলে 24 দুগুণে কত হয়, 48। এই 48 হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই চতুর্থ সমানুপাতিক এটি। তাহলে এই 48ই উত্তর এখানে এটি। তাহলে এটি গেল কত নম্বর, গ নম্বর প্রশ্ন।